আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। চাপা শুটকি ভুনা। কেউ বলে থাকেন এটাকে শীতল শুটকি, তো আমাদের নারায়ণগঞ্জের ভাষায় এটা চাপা শুটকি। প্রথমে আমি 2টা চাপা শুটকি নিয়ে নিলাম বড় বড় দেখে। তারপরে তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। যেহেতু আমি 2টা বড় বড় শুটকি নিয়েছি, সেহেতু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। রসুন আর পেঁয়াজ ভাজা আস্তে আস্তে। পেঁয়াজ রসুনটা আমি লাল করে নেব ভাজতে ভাজতে, অনেকটা সময় লাগে। তো বন্ধুরা, এই শীতল শুটকি খেতে কে কে ভালোবাসেন? এবার আমি সেই শীতল বা চাপা শুটকি দিয়ে দিলাম তেলের মধ্যে, সেই রসুন পেঁয়াজের মধ্যে। এবার আমি একটু ভেজে নেব, শুটকিটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে ভাজা একটু ভালো করে ভাজতে হয় না, বড় শুটকি তো সহজে গলতে চায় না। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার আমি সেই শুটকি ভাজার মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে দেব। আপনারা চাইলে হলুদ ফাঁকিও দিতে পারেন, তবে আমি হলুদ ফাঁকি দেব না। আমি শুধু মরিচ ফাঁকি দিয়েই করব, কেননা ঝাল তো ঝালই, তাই আমি ঝাল করছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই মরিচ ফাঁকির মধ্যে। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব, মানে এটা ভালোভাবে মশলার সাথে মিশতে হবে শুটকি, না হলে হয়তো এটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তো আমি তেলের ভিতরে অনেকক্ষণ ভেজে নিয়েছি, আশা করি কাঁচা গন্ধটা আসবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা শুকায় গেলে আমার শুটকি ভুনাটা হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার মজাদার শুটকি ভুনা। দেখতে তো মাশাআল্লাহ, তাই না বন্ধুরা? বলেন তো কেমন হয়েছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন, আপুটার পাশে থাকবেন। ঠিক আছে, আপুটাও আপনাদের পাশে থাকবে। তো হয়ে গেল আমার সেই শুটকি। এবার আমি পরিবেশন করব, তাই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে, খেতেও ইয়াম্মি হয়েছে, সবাই পছন্দ করছে। মাশাআল্লাহ, দোয়া